এটা হচ্ছে টেকনো স্পার্ক 40, পুরোটাই কপি করা হয়েছে অ্যাপেল থেকে, মানে অনলাইনে লিক হওয়া আইফোন 70 প্রো ম্যাক্সের মতোই দেখতে অনেকটা। বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, যার দাম 13,999 টাকা। সেই সাথে আরও 6 জিবি ভার্চুয়াল র্যাম, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 120 হার্জের 5 হোল কাট আউট, সিম এবং ওয়াইফাই ছাড়া এই ফোনটা দিয়ে কথা বলা যায়, ফিলিং ফিচারটাও তারা এতে দিয়েছে। আরও থাকছে আয়ার ব্লাস্টার সেন্সর, IP64 রেটিং এবং ডুয়েল স্পিকার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এই ফোনটা খুবই শক্তপোক্ত, যেটা 1.5 মিটার ওপর থেকে পড়লে তেমন কিছুই হবে না, এমনটাই ক্লেম করছে টেকনো। আমার কাছে মনে হয়েছে আইফোন 70 প্রো ম্যাক্সের ক্যামেরা বামটাই আর কি এখানে বসিয়ে দিয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থেকে শুরু করে দুইটা স্পিকারের উপরে নিচে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অবশ্য নেই, যে কাজটা এআর মাধ্যমে প্রসেস করা হয়ে থাকে আর কি। সো কথা বলার সময় অপর প্রান্তের মানুষ নয়েজ নিয়ে খুব একটা প্যারাই পড়বেন না। ফোনটা ওয়েট ব্যালেন্সের দিক থেকে সামনের দিকটা একটু ভাই লাগতে পারে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে, প্রত্যেকবারই ঠিকমতো আনলক করতে পারে। রয়েছে IP64 রেটিং, যেটা টুকটাক বৃষ্টি পানি থেকে সার্ভাইভ করতে পারবে। আর শুরুতে বলেছিলাম এই ফোনটাতে টেকনোর ফিলিং নামে একটা ফিচার রয়েছে, যা দিয়ে আপনি কোনো ধরনের ওয়াইফাই এমনকি সিম ছাড়াই কথা বলতে পারবেন, চাইলে চ্যাট করতে পারবেন। মোটামুটি এটা রেঞ্জ থাকে 500 মিটারের মধ্যে। সুতরাং যারা আপকামিং আইফোন 70 প্রো ম্যাক্সের একটা ভাব নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতেই পারেন। এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু খারাপ না, সামনে রয়েছে 6.67 ইঞ্চের একটা প্যানেল, যেটা অবশ্যই HD+IPS LCD প্যানেল। আইপিএস হওয়া সত্ত্বেও এটা বেশ ভাইব্রেন্ট কালার দিতে পারে। 120 হার্জ রিফ্রেশ রেট আছে, তবে দামি ফোনের মতো ওই মজাটা আর কি এখানে পাবেন না। রেজলিউশনে কিছুটা ঘাটতি পাবেন যখন কোনো কিছু কাছ থেকে দেখতে যাবেন। ডিসপ্লের লচিনটা একটু মোটা, বাট 720p ডিসপ্লে হওয়া সত্ত্বেও ইউটিউবে আপনি 2160pতে ভিডিও দেখতে পারবেন। আর একটা ভালো দিক হচ্ছে আইপিএস প্যানেল হওয়া সত্ত্বেও অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পাওয়া যাবে। তবে জানা যায়নি এই ফোনের ডিসপ্লেতে কী ধরনের পরিবেশন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে পারফরমেন্স সেকশনে এই ফোনে মিডিয়াটেক হিলিও G81 ব্যবহার করা হয়েছে, যা মূলত 12nm এর একটা চিপ, এবং এটা বেসিক্যালি এন্ট্রি লেভেলের জন্যই তৈরি করা। যদিও 14,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ফোনে এর থেকে বেটার কোনো পরিশোধ দিলে ভালো হতো। আপনি চাইলে 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন সময় কাটানোর জন্য। র্যাম রম নিয়ে খুব একটা টেনশন করতে হবে না। র্যাম আছে 6 জিবি, সাথে 6 জিবি ভার্চুয়াল র্যাম পাবেন, আর স্টোরেজ 128 জিবি পাবেন। এভরিথিং আপনি এই ফোনে স্মুথভাবেই চালাতে পারবেন, গেম খেলার সময় টুকটাক ফ্রেম ড্রপের দেখা পাবেন। এখন ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলি, সফটওয়্যার। এই ফোনটা রান করছে iOS 15.1 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। সফটওয়্যার আপডেটের বিষয়টা আমি ক্লিয়ার না। আর টেকনোর এই ফোনে এআই রিলেটেড বেশ কিছু ফিচার পাবেন, যেমন ডিপসিক থাকছে, যেটা ChatGPTর মতো কাজ করে। আছে আর্কসেলা এআই রাইটিং এবং আর্কস ট্রান্সলেশন। আর টেকনো ক্লেম করছে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, মানে 4 বছর পর্যন্ত স্মুথভাবে ইউজ করতে পারবেন এই ফোনটা। ফোনটা রিয়ারে 3টি ক্যামেরা মনে হলো, এখানে কাজের ক্যামেরা একটাই বলবো 50 মেগাপিক্সেল, এবং সামনেরটা হচ্ছে 8 মেগাপিক্সেল। ভালো লাইট দিতে পারলে মেইন ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা সম্ভব। কালার কিছুটা বুস্টেড, ডাইনামিক রেঞ্জ অতটা বেটার মনে হয়নি। আর পোর্ট্রেট মোড বাজেট ফোন হিসেবে ঠিক আছে। ভালো বিষয় হচ্ছে এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 2K পর্যন্ত, 2K 30 fps। এখানে স্টেবিলিটির অভাব বোধ করবেন। তারপর বলবো স্পার্ক 40-র ব্যাটারি নিয়ে। ফোনটার মধ্যে ব্যাটারি আছে 5200 mAh, এবং 45 ওয়াটের সুপার চার্জারটা ফোনের বক্সেই পাবেন, যেটা এই ফোনের জন্য অ্যানাপ ছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে টেকনোর এই ফোনটা আমার কাছে ভালোই লাগছে। তবে আপনাদের কাছে এই ফোনটার কোন বিষয়টা সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন জিনিসটা খারাপ লেগেছে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। তো আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।